কিছুদিন আগে বাংলাদেশে ঘটে গেল এক বিপ্লব, আর এমনই এক বিপ্লবের গল্প নিয়ে এসেছে আজকে, যেখানে অনেক কিছুই আপনারা বাংলাদেশের রাজনীতির সাথে মিল পাবেন। আজকে এক্সপ্লেন করব ফার ক্রাই 6 গেমের স্টোরি। গেমে ইয়ারা নামের একটা কাল্পনিক দেশ দেখানো হয়েছে, যেটা আসলে কিউবাকেই বোঝানো হয়েছে। এই দেশের প্রেসিডেন্ট একজন স্বৈরশাসক যার নাম অ্যান্টন ক্যাস্টিও। ইয়ারা 1967 সালে একটা সশস্ত্র বিপ্লব হয়েছিল, যেটা চি গুয়েভরা আর ফিডেল ক্যাস্ট্রোর বিপ্লবকেই বোঝানো হয়েছে, কিন্তু নামগুলো বদলে দিয়েছে। তো তখন অ্যান্টন ক্যাস্টিওর বাবা গ্যাব্রিয়েল ক্যাস্টিও দেশের স্বৈরশাসক ছিলেন, আর মুক্তিযোদ্ধারা, যাদের এই গেমে লেজেন্ডস অফ 67 বলা হয়, তারা ওই সরকারকে হত্যা করে ক্ষমতা থেকে নামায়। আর যেহেতু গ্যাব্রিয়েল ক্যাস্টিওর সাথে ইউএসএ সম্পর্ক ভালো ছিল, তাই এরপর থেকে ইউএসএ ইয়ারার সমুদ্র পথ আটকে দেয় ব্লকেট দিয়ে, আর ইয়ারা পুরো বিশ্বের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেই কারণে দেশের অর্থনীতিতে ধস নামে, আর কয়েক ইলেকশন পর একটা ইলেকশনে গ্যাব্রিয়েল ক্যাস্টিওর ছেলে অ্যান্টন ক্যাস্টিও প্রেসিডেন্ট হয়। সে দেশের মানুষকে বোঝায় যে ইলেকশন জিতলে সে ভিভিরো নামের একটা টোব্যাকো উৎপাদন করবে, যা দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট হবে, আর এইটা এক্সপোর্ট করে ইয়ারা আর্থিকভাবে অনেক সবল হবে। কিন্তু ক্ষমতায় আসার পরই অ্যান্টন ক্যাস্টিও ওর বাবার মতোই স্বৈরশাসক হয়ে যায়, আর ওর ভিভিরো প্ল্যান্টে গরিব মানুষদের ধরে কাজ করে। আসলে ভিভিরো প্ল্যান্টিং এ একটা মেডিসিন দিতে হয় সারের মতো উপরে প্লেন থেকে, কিন্তু এই মেডিসিনটা সাধারণ মানুষের নাক মুখ দিয়ে গেলে এটা পয়জনের কাজ করে, তাই কেউ এখানে কাজ করতে চায় না। আর ক্যাস্টিও জোর করে গরিবদের বন্দি করে এই কাজ করায়। তো গেমের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার দানি রোহাসকে দেখি, যে একজন এতিম। সে কিছুদিন আর্মিতেও ছিল, কিন্তু সিনিয়র অফিসারের সাথে বেয়াদবি করার কারণে ওকে বের করে দিয়েছে। সে এখন চায় এখান থেকে পালিয়ে ইউএস এর মায়ামিতে গিয়ে জীবনযাপন করতে, কিন্তু তখনই আর্মির একদল রাস্তায় মানুষকে টর্চার করছিল, আর দানির ফ্রেন্ড আলেহো রেগে আর্মি অফিসারদের উপর একটা বোতল ছুঁড়ে মারে, আর সোলজাররা ওকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে দানি আর ওর ফ্রেন্ড লিটা সেখান থেকে পালায়। দানি আর লিটা একটা বোটের কাছে আসে, যেখানে একজন দালাল ওদের মায়ামিতে পৌঁছে দিবে। লিটা যেতে চায় না, কারণ সে বর্তমানের বিপ্লবী দল লিবার্তাদের একজন সদস্য, কিন্তু দানি ওকে বুঝিয়ে সাথে নিয়ে নেয়। বোট ছেড়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর বোট থামানো হয়, আর আমরা দেখি সেখানে প্রেসিডেন্ট ক্যাস্টিও আসে, আর সবাই অবাক হয়ে যায়। আসলে এই বোটে ক্যাস্টিওর 13 বছর বয়সের ছেলে ডিয়েগো ছিল, যে তার বাবার মানুষের প্রতি অত্যাচারে বিরক্ত হয়ে পালিয়ে যাচ্ছিল। ক্যাস্টিও ওর ছেলেকে এখান থেকে নিয়ে যায়, আর বোটে গুলি করে ছিদ্র করে দেয়, আর বোটের সব মানুষ মারা যায় শুধু দানিকে ছেড়ে। দানির জ্ঞান ফিরলে সে নিজেকে একটা আইল্যান্ডের কিনারে পায়, আর সে লিটার কাছে যায়। লিটা মারা যাওয়ার আগে ডানিকে বলে যে ডানি হচ্ছে লাকি, আর তাই ওর উচিত দেশের জন্য কিছু করা আর লিবার্তাদ জয়েন করা। লিটা ওর ফোনটা দানিকে দেয় আর বলে এখানে লিবার্তাদের হেড ক্লারা গার্সিয়ার ঠিকানা আছে, আর ক্লারা ওদের ক্যাম্প এই আইল্যান্ডে করেছে। তারপর দানি ফোনের ম্যাপ দেখে ক্লারার ক্যাম্পে যায়। এখানে আমাদের পরিচয় হয় ক্লারা গার্সিয়ার সাথে, যিনি লিবার্তাদ গ্রুপের লিডার। ক্লারা একজন ধনী ফ্যামিলির মেয়ে হয়েও সাধারণ মানুষের স্বাধীনতার জন্য নিজের জীবনকে ত্যাগ করে দেশের মানুষদের নিয়ে এই গেরিলা দলটা তৈরি করেছে ক্যাস্টিওর আর্মির সাথে যুদ্ধ করতে। দানি ক্লারাকে বলে যে ও এসবে পড়তে চায় না, তাই ও ইউএসএ তে যেতে চায়, আর ক্লারা দানিকে বলে যে সে ওকে যাবার ব্যবস্থা করে দিবে, কিন্তু আগে এর জন্য ওর কিছু কাজ করে দিতে হবে। আর দানি এতে রাজি হয়। তাই ক্লারা দানিকে ওয়ান কোর্তেজ নামের একটা এক্স স্পাই এর সাথে দেখা করে ওকে নিয়ে আসতে বলে রাখি, ওয়ান কোর্তেজ একজন ওয়েপন মাস্টার আর গেরিলা ট্রেনার, যে একজন গেরিলাকে 100 জন সোলজারের সাথে ফাইট করার মতো বানাতে পারে। দানি ওয়ানের কাছে যায়, আর তারপর ও ক্লারা আর ওয়ানের কথায় কিছু ভিভিরো প্ল্যান্টে আগুন লাগায়, আর সাগরে আর্মির জাহাজ ধ্বংস করে লিবার্তাদকে ওদের হেডকোয়ার্টার্স আইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর ক্লারা দানিকে মায়ামি যাওয়ার জন্য একটা বোট ঠিক করে দেয়, কিন্তু দানি এবার এখান থেকে দেশকে ছেড়ে না যেয়ে লিবার্তাদের সাথে থেকে দেশকে স্বাধীন করতে চায়। তারপর ক্লারা দানিকে ইয়ারায় অন্য বিদ্রোহ দলদের কাছে যেতে বলে, আর ওদের একসাথে করার জন্য যোগাযোগ করতে বলে, কারণ
কারণ লিবার্তাদ একা ক্যাস্টিওকে হারাতে পারবে না। তাই দানি মাদ্রুগারা নামের একটা জায়গায় যায় মন্টেরো ফ্যামিলির কাছে, যে ফ্যামিলির হেড কার্লোস মন্টেরো। মন্টেরোরা একটা ফার্মার ফ্যামিলি, আর ওদের কিছু ল্যান্ড ক্যাস্টিওর ভাতিজা জেনারেল হোসে ক্যাস্টিও দখল করে রেখেছে ভিভিরো চাষ করার জন্য। কার্লোস দানিকে পছন্দ করে না, কিন্তু কার্লোসের মেয়ে এসপাদা ওকে বোঝায় যে দানি ওদের সাহায্য করতে পারবে। তাই কার্লোস দানিকে হোসের একটা আর্মি ডিপোতে হামলা করে ভিভিরোর ফার্টিলাইজার নষ্ট করতে বলে, আর দানি তা করলে কার্লোস ওকে থাকতে দেয়। আর দানি মন্টেরো ফ্যামিলির আরো কিছু মিশন কমপ্লিট করে। তারপর একদিন কার্লোস সবাইকে ডাকে আর বলে যে পরের দিন হোসে মন্টেরো ফ্যামিলির কিছু মেম্বারদের পাবলিক এক্সিকিউশন করে মেরে ফেলবে। তাই ওরা প্ল্যান করে নিজেদের মানুষদের বাঁচানোর জন্য। পরের দিন সকালে হোসে কার্লোসের ছেলে আলেহান্দ্রোকে ফাঁসিতে ঝুলায়, আর ওরা সবাই মিলে আর্মির উপর হামলা করে দেয়। আর কার্লোস ওর ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। তারপর দানি আর এসপাদা কোনোভাবে আলেহান্দ্রোকে বাঁচিয়ে ওদের ফার্মে নিয়ে আসে। আর কার্লোস মন্টেরোর মৃত্যুতে মাদ্রুগারার অনেক আর্মি ট্রুপস যারা ফার্মিং ফ্যামিলি থেকে আর্মিতে জয়েন করেছে, তারা আর্মি ছেড়ে হোসে ক্যাস্টিওর বিরুদ্ধে লিবার্তাদে যোগ দেয়। কারণ কার্লোস মন্টেরোকে মাদ্রুগারার সব ফার্মিং ফ্যামিলিরা তাদের একজন অভিভাবকের মতন মানত। এরপর ওয়ান আর ক্লারা দানিকে জানায় যে প্রেসিডেন্ট ক্যাস্টিও ক্যাপিটাল সিটি এসপারানজার পারাইসো হোটেলে আসবে, আর তাই দানিকে পাঠানো হয় ক্যাস্টিওকে সেখানে গিয়ে মারতে। তবে দানি সেখানে গিয়ে দেখে ক্যাস্টিও সেখানে নেই, কিন্তু ওর ছেলে ডিয়েগো আছে। দানি ডিয়েগোকে মারে না, আর তাই ডিয়েগো দানিকে সেখান থেকে বের হওয়ার রাস্তা দেখায়। তারপর দানি আর এসপাদা মিলে জেনারেল হোসের চেকপোস্ট দখল করে আর এয়ার বেজে হামলা করে হোসে ক্যাস্টিওকে মেরে কার্লোস হত্যার বদলা নেয়। আর এরপর এসপাদা ওর ফ্যামিলিকে নিয়ে ক্লারা গার্সিয়ার সাথে লিবার্তাদ জয়েন করে। এর মধ্যে একদিন ক্যাস্টিও দানিকে ধরে ফেলে আর ওকে মারতে নেয়, কিন্তু তখনই ডিয়েগো ড্যানিকে বাঁচায় আর ক্যাস্টিওকে বলে যে ড্যানি ওর জান বাঁচিয়েছে। তাই ক্যাস্টিও ছেলের কাছে ভালো থাকার জন্য দানিকে ছেড়ে দেয়, কিন্তু বাইরে গিয়ে একটা গ্রেনেড রুমের ভিতর ফেলে দেয়। দানি কোন রকম সেখান থেকে বেঁচে পালায়। তারপর ক্লারার নির্দেশে দানি এল এস্টে নামের জায়গায় যায়, যেখানের পাহাড়ে লুকিয়ে ছিল 1967 এর মুক্তিযোদ্ধারা, যাদের বলা হয় লেজেন্ডস অফ 67। আসলে 67 এর মুক্তিযোদ্ধারা যুদ্ধের পর যখন কয়েকটা ইলেকশন পর দেশের মানুষ সবাই অ্যান্টন ক্যাস্টিওকে জিতায়, তখন লেজেন্ডসরা মনে করে যে দেশের মানুষ তাদের ত্যাগ ভুলে গিয়ে তাদের সাথে গাদ্দারি করেছে এবং স্বৈরাচারীর ছেলেকে জিতিয়েছে। তাই তারা লুকিয়ে পাহাড়ে থাকে আর এখন কোনো বিদ্রোহ বা এরকম কাজের সাথে জড়িত থাকে না। কিন্তু ক্লারা গার্সিয়া একজন ভালো রাজনীতিবিদ, তাই সে জানে যদি লেজেন্ডসের সাথে থাকে তাহলে জনগণ ক্যাস্টিওর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে। যাই হোক, দানি ওদের জন্য একটা মিশনে যায়, যেখানে ওর পরিচয় হয় লা মোরালস নামের একটা বিদ্রোহী গ্রুপের মেম্বার অনরনের সাথে। অনরন দানিকে বোঝায় যে লেজেন্ডসরা বুড়ো হয়ে গিয়েছে, তাই লিবার্তাদের তাদের চেয়ে বেশি লা মোরালস এর প্রয়োজন। তাই দানি লা মোরালস এর লিডার ইয়েলেনা মোরালস এর কাছে যায়। ইয়েলেনা মোরালস দানিকে আগে ওর কিছু মিশন কমপ্লিট করতে বলে, আর এই মিশন করতে গিয়ে দানি ক্যাস্টিওর কিছু অত্যাচারের ছবি লেজেন্ডসদের দেখায়, যা দেখে লেজেন্ডসরা লিবার্তাদকে সাহায্য করতে রাজি হয়। তারপর দানি লা মোরালস আর লেজেন্ডস অফ 67 এর সাথে মিলে ইস্ট ইয়ারার একটা মিলিটারি ফোর্টে হামলা করে নৌবাহিনীর হেড অ্যাডমিরাল বেনিটেজকে মেরে ফেলে আর ফোর্টটা দখল করে নেয়। কিন্তু একদিন পরই আর্মি ওদের উপর হঠাৎ হামলা করে আর লেজেন্ডসদের এল টিগ্রে আর লা মোরালস এর অনরন সহ অনেক মানুষ মারা যায়। আর এই কাজ করিয়েছে শন ম্যাকে নামের এক কেনেডিয়ান ব্যবসায়ী, যে বেনিটেজের সাথে মিলে ভিভিরো এক্সপোর্ট করত। তাই দানি ওকে খুঁজে মেরে ফেলে। আর এরপর লেজেন্ডস অফ 67 আর লা মোরালস ক্লারা গার্সিয়া লিবার্তাদকে সাপোর্ট করতে পুরোপুরি ভাবে রাজি হয়। তারপর দানি ইয়ারার লাস্ট বিদ্রোহ গ্রুপ ম্যাক্সিমাস মান্তানজাসের কাছে যায়, যারা ক্লারা গার্সিয়ার কলেজ ফ্রেন্ডস। ওরা ছিল তালিয়া আর পাওলো। ওরা বেসিক্যালি র্যাপ আর্টিস্ট, যারা ক্যাস্টিওর অত্যাচারের বিরুদ্ধে গান গেয়ে জনগণকে জাগ্রত করে। এখানে তালিয়া দানিকে ওর জন্য কিছু কাজ করতে বলে, আর এমনই একটা মিশনে ওরা ক্যাস্টিওর সরকারের তথ্যমন্ত্রী মারিয়া মার্কেসার বাড়িতে জার্নালিস্ট সেজে যায়, আর এক পর্যায়ে তালিয়া মারিয়াকে লাইভেই গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ইয়ারার কালোবাজারের ব্যবসায়ী বেম্বে পাওলোকে ক্যাস্টিওর সায়েন্টিস্ট ডক্টর এডগার
এডগারের কাছে ধরিয়ে দেয়। বলে রাখি, ডক্টর এডগারই কিন্তু সেই লোক যে ক্যান্সার ট্রিটমেন্ট ভিভিরও তৈরি করেছে, আর এখন ও পাওলোকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করে মেরে ফেলতে চাচ্ছে। দানি তারপর পাওলোকে বাঁচাতে গিয়ে নিজেই ডক্টর এডগারের হাতে ধরা পড়ে যায়, আর ডক্টর এডগার দানিকে বেহুশ করে ওর অপারেশন করে ওর ভেতর একটা স্লো পয়জন দিয়ে দেয়। তবে কিছুক্ষণের মধ্যে সেখানে তালিয়া এসে পড়ে, আর দানি আর পাওলো জ্ঞান ফিরে, কিন্তু তখনই ডক্টর এডগার ওদের ওপর গুলি করে, আর গুলি লাগে তালিয়ার ঘাড়ে। তারপর পাওলো তালিয়াকে ওর ফ্রেন্ড ডক্টর মাতেওর কাছে নিয়ে যায়, আর দানি কোনো মতে ডক্টর মাতেওর কাছে যায়। কিন্তু যেহেতু মাতেও তালিয়ার সার্জারি করছিল, তাই দানি নিজেই ওর পেট কেটে ভিতর থেকে পয়জনটা বের করে আর বেহুশ হয়ে যায়। এখানে মাতেও ওদের দুইজনেরই জীবন বাঁচায়, তবে তালিয়ার অবস্থা বেশি খারাপ থাকে। তারপর দানি আর পাওলো মিলে ডক্টর এডগারকে খুঁজে ওকে মেরে ফেলে, আর এতে ইয়ারা লাস্ট বিদ্রোহ গ্রুপ ম্যাক্সিমাস মান্তাজাজও লিবার্তাদের সাথে মিলে যায়। নিজের এত কাছের মানুষের মৃত্যুতে ক্যাস্টিও একটা প্ল্যান করে আর ক্লারা গার্সিয়াকে সংলাপের জন্য ডাকে। ক্লারা এখানে বুঝতে পারে যে হয়তো ক্যাস্টিও ওকে মারার প্ল্যান করেছে, তবুও দেশের শান্তির কথা চিন্তা করে ও যেতে রাজি হয়, আর যাওয়ার আগে ও ওর বাবার দেয়া পিস্তল দানিকে দিয়ে যায়। দানি আর ওয়ান ক্লারাকে না করলেও ক্লারা মানে না, তাই ক্লারাকে যেই প্রাইভেট আইল্যান্ডের ভিলাতে নেওয়া হয়, ওয়ান আর দানি সেখানে যায় ওকে বাঁচাতে। আর সোলজারদের থেকে লুকাতে লুকাতে দানি ওই রুমে যায় যেখানে ক্লারা, ক্যাস্টিও আর ডিয়েগো কথা বলছিল। ক্যাস্টিও দানিকে দেখে ওকে বসতে বলে আর জানায় যে ওর ক্যান্সার হয়েছে, আর ভিভিরোর মাধ্যমে ওর ট্রিটমেন্ট হচ্ছিল, কিন্তু এখন সেটা অকার্যকরী হয়ে গিয়েছে, তাই ও আর হয়তো বেশি দিন বাঁচবে না। তাই ও দানিকে ওর সেনাবাহিনীর প্রধান হতে বলে, আর এর বদলে ও ক্লারাকে না মেরে এখানে বন্দি করে রাখবে, আর ওর মৃত্যুর পর ক্লারা ইয়ারার প্রেসিডেন্ট হবে। অন্যদিকে ওয়ান দূর থেকে ক্যাস্টিওকে স্নাইপার দিয়ে মারতে চেষ্টা করে, কিন্তু ক্লিয়ার শট না পেয়ে ও ক্যাস্টিওর ছেলে ডিয়েগোর উপর গুলি করে, আর দানি এটা বুঝে ডিয়েগোকে বাঁচায়, আর ক্যাস্টিও রেগে ক্লারা গার্সিয়ার মাথায় গুলি করে ক্লারাকে মেরে ফেলে, আর ডিয়েগোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সোলজাররা দানির উপর হামলা করে, আর দানি আর ওয়ান মিলে সোলজারদের মেরে এই প্রাইভেট আইল্যান্ডটা দখল করে নেয়। আর তারপর দানি ওয়ানের উপর রাগ করে যে কেন ও ডিয়েগোকে শুট করলো। এখানে একটা কথা বলি, সিনটা এমন বানানো হয় যেমন দানি ক্লারাকে বাঁচাতে পারে নাই, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওয়ানের পাকনামির কারণে এই সব হলো। সো আমি যদি দানির জায়গায় থাকতাম তাইলে ওয়ানকে গুলি করে মেরে ফেলতাম। এনিওয়েজ, তারপর এই আইল্যান্ডে মন্টেরোস, লামোরালস, লেজেন্ডস সবাইকে ডাকা হয়, আর সবাই দানিকে ওদের আর লিবার্তাদের নতুন লিডার হিসেবে মেনে নেয়, আর ওরা সবাই ইয়ারার রাজধানী এসপেরানজায় হামলা করে দেয়, আর অনেক সোলজারদের মেরে দানি রাষ্ট্রপতি ভবনে ঢুকে স্পেশাল ফোর্সেসদের মেরে ক্যাস্টিওর অফিসে পৌঁছায়। এখানে ডিয়েগো দানির কাছে ওর বাবার জীবনের ভিক্ষা চায়, কিন্তু ক্যাস্টিও ওকে থামিয়ে দেয়। দানি ক্যাস্টিওকে প্রমিস করে যে ও ডিয়েগোকে বাঁচাবে, কিন্তু ক্যাস্টিও ডিয়েগোকে গুলি করে মেরে ফেলে আর নিজেও আত্মহত্যা করে মরে যায়, কারণ ও জানতো যে ও মানুষদের সাথে যা করেছে এরপর দেশের মানুষ ওকে আর ওর ছেলেকে ছাড়বে না। তারপর সব বিদ্রোহ দলের লিডাররা সেখানে আসে আর দানিকে ইয়ারার নেক্সট প্রেসিডেন্ট হতে বলে, কিন্তু দানি বলে যে ও ক্লারা গার্সিয়ার মতন একজন বড় লিডার না, তাই ও রাজনীতি করতে পারবে না, ও একজন গেরিলা। আর ওয়ান কোর্তেজের বইয়ের একটা রুল এখানে দানি কোট করে যে ওয়ান্স আ গেরিলা অলওয়েজ আ গেরিলা। আর তারপর দানি আর ওয়ান মিলে ক্যাস্টিওর যেই সব লোকেরা এখনো বেঁচে আছে ওদের ধরে শেষ করার প্ল্যান করে। তো গেমের স্টোরিটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু একটা মজার বিষয় এখানে বলছি যে এই গেমটাতে মানে আমার খেলা সবচেয়ে বেস্ট, সবচেয়ে অ্যাকিউরেট পলিটিক্যাল স্টোরি এই গেমে আমি পেয়েছি। আর এই গেমের ডেভেলপাররা পলিটিক্সটাকে অনেক থরলি স্টাডি করেছে। ওরা এটাও জানে যে বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এটার প্রমাণ আমরা দেখতে পারি যে এই গেমের মধ্যে দেখবেন যে লোকেশনগুলিতে বিভিন্ন জায়গায় ওয়ালে বাংলা লেখাতে বাংলা শব্দ, আশা এবং শান্তি এই জিনিসগুলো লেখা আছে। তো এখানে যেইভাবে জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইম্পিরিয়ালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, অ্যানার্কি এই জিনিসগুলোকে এক্সপ্লেন করা হয়েছে, এটা মানে নেক্সট লেভেল। আর যদি আপনারা এই গেমের পলিটিক্স কে বুঝতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে তাহলে আরেকটা ভিডিও বানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি বা গেমের স্টোরি আপনারা দেখতে চাচ্ছেন।